ওকে, আমরা এই ভিডিওতে কথা বলবো হাইড্রার সেক্সুয়াল রিপ্রোডাকশনকে নিয়ে। সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা দুইটা পার্ট করে ভিডিও দিব। দিস ইজ গনা বি দ্য পার্ট 1। ওকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন শব্দটার মধ্যে কিন্তু সেক্স ওয়ার্ডটা আছে। সেক্স কয়টা? অফকোর্স দুইটা, অ্যাকর্ডিং টু বায়োলজি অ্যান্ড অফকোর্স অ্যাকর্ডিং টু ডোনাল্ড ট্রাম্প। সেক্স হচ্ছে দুইটা, মেল আর অফকোর্স ফিমেল, দুইটা সেক্স। ওকে ব্রো, এবার খেয়াল করেন, তাহলে যদি সেক্স দুইটা হয় মেল অ্যান্ড ফিমেল, তাহলে মেল হয় কখন? যখন কারু বডি থাকে হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান। কখন আমরা একজনকে ফিমেল বলি? আমরা যদি পাই তার বডিতে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। ওকে ফাইন। এখন সেক্সুয়ালি রিপ্রোডিউস করানোর জন্য, তাহলে সেক্স যেহেতু দুইটা, তাহলে দুইটা অপোজিট সেক্সের ইন্ডিভিজুয়ালকে ইনভলভ হওয়া লাগবে, এবং অপোজিট সেক্সের দুটো ইন্ডিভিজুয়াল থাকা মানে দুটো অপোজিট রিপ্রোডাক্টিভ অর্গান লাগবে। আর দুইটা অপোজিট রিপ্রোডাক্টিভ অর্গান থাকা মানে হচ্ছে দুইটা অপোজিট টাইপের রিপ্রোডাক্টিভ সেল তৈরি হবে। কেন? কারণ রিপ্রোডাক্টিভ অর্গানটা যদি হয় মেল রিপ্রোডাক্টিভ অর্গান অর টেস্টিস যাকে আমরা বলি, এখান থেকে প্রডিউস হবে স্পার্ম। আর রিপ্রোডাক্টিভ অর্গানটা যদি হয় ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, সেখান থেকে প্রডিউস হবে ফিমেল রিপ্রোডাক্টিভ সেল হুইচ ইজ হচ্ছে ওভাম। তাহলে দুই ধরনের রিপ্রোডাক্টিভ সেল। তাহলে একটু আবার রিপিট করি, রিপ্রোডাকশনটা যদি হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেখানে দুইটা অপোজিট সেক্স ইনভলভ থাকবে, মেল অ্যান্ড ফিমেল, এবং মেল অ্যান্ড ফিমেল বডিতে আমরা পেয়ে যাব রেসপেক্টিভলি মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, টেস্টিস অ্যান্ড ওভারি, যেখানে টেস্টিস থেকে প্রডিউস হবে স্পার্ম, মেল রিপ্রোডাক্টিভ সেল, অ্যান্ড ওভারি উইল প্রডিউস ওভাম, ফিমেল রিপ্রোডাক্টিভ সেল। এবার সেই মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সেল, স্পার্ম এবং ওভামকে আমরা ফার্টিলাইজ করে ফেলবো, আমরা একসাথে করে ফেলবো, ইউনিয়ন হবে ওদের। দ্যাটস হাউ সেক্সুয়াল রিপ্রোডাকশন এর প্রথম স্টেপটা হয়ে যাবে। তারপর জাইগট থেকে আপনার এমব্রায়ো তৈরি হওয়া, সেটা আমরা পরে দেখতেছি। এখন স্যার, হাইড্রা ইউনিসেক্সুয়ালও হতে পারে, হাইড্রা বাইসেক্সুয়ালও হতে পারে। একই বডিতে মেল ফিমেল দুইটা রিপ্রোডাক্টিভ অর্গানও আমরা পেতে পারি। আবার একটা হাইড্রার বডিতে শুধু মেল অর্গান আর একটা হাইড্রার বডিতে শুধুমাত্র ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, এমন হতে পারে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা মনে রাখবেন, আমাদের এই ছবিতে এইটা যদি হয় স্যার মেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ হাইড্রা, আর স্যার এইটা যদি হয় ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ হাইড্রা, মনে রাখবেন স্যার মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস অফ হাইড্রা, এদেরকে আমরা বলি টেম্পোরারি অর্গান। ওয়াই? রিজনটা কি স্যার? রিজনটা হচ্ছে একটা হাইড্রার বডিতে, মনে করেন আপনি শখ করে, খুব শখ করে একটা হাইড্রা নিয়ে আসছেন, আপনি হাইড্রা পালবেন, মারাত্মক শখ, মাশাল্লাহ। এখন হাইড্রা এনে আপনি বলতেছেন আমি নেমিং করব, এ কি নেম দেওয়া যায়, কি নেম দেওয়া যায়? এবার যখন আপনি হাইড্রা যখন আপনি দেখতে গেলেন, দেখলেন হাইড্রার বডিতে না আছে কোনো মেল অর্গান, না আছে কোনো ফিমেল অর্গান। আপনি তো টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। ভাই আমি একে কি নাম দিব তাহলে? হ্যাঁ, কলিমুদ্দিন সলিমুদ্দিন নামও দিতে পারতেছি না, আবার জরিনা কুলসুম নামও দিতে পারতেছি না। তাহলে কি, আপনি তো পুরা মন খারাপ, আপনি ডিসঅ্যাপয়েন্টেড। আপনি হাইড্রাটা এমনি আপনার অ্যাকুরিয়ামে ছেড়ে দিয়ে রাখলেন। ওকে, এবার ইন দ্য মিন টাইম সামার পার হয়ে গেছে, আরও টাইম গেল, উইন্টার চলে আসছে। এবার আপনি দেখবেন উইন্টারে আপনার হাইড্রার বডিতে রিপ্রোডাক্টিভ অর্গান গ্রো করে ফেলছে। সো কিছুক্ষণ আগেও, কিছু কয়েক মাস আগেও যেখানে যার বডিতে কোনো রিপ্রোডাক্টিভ অর্গানই ছিল না, তার বডিতে হয় একটা রিপ্রোডাক্টিভ অর্গান, হয় মেল টেস্টিস অথবা ফিমেল ওভারি তৈরি হবে, অথবা একই বডিতে মেল ফিমেল কিছুই ছিল না, এখন দুটাই তৈরি হয়ে গেছে। একই বডিতে মেল রিপ্রোডাক্টিভ অর্গানও তৈরি হয়ে গেল, অথবা একই বডিতে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটাও তৈরি হয়ে যেতে পারে। এরকম হয় স্যার। সো এই জন্য আসলে বলা হয়, যেহেতু হাইড্রার বডিতে ডিউরিং উইন্টার বা প্রি উইন্টার, উইন্টার বা উইন্টারের ঠিক আগ দিয়ে, উইন্টারে কিন্তু ওদের সময় ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন,
সামারে কিন্তু ওরা আসলে কি করে, এসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। সো উইন্টার যে সময় ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে, ওরা অ্যাডভার্স এনভায়রনমেন্ট ওদের ফেভারে নাই, ওই ধরনের এনভায়রনমেন্টে ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, ওই সময়টাই আসলে ওরা when it is necessary ওরা ওদের রিপ্রোডাক্টিভ অর্গানটা বানায় নেয়। ওকে, এখন কিভাবে কি হবে না হবে সেটাই আমাদের পড়া। খেয়াল করবেন এই ছবিটা আসলে ওদের কিসের জন্য, মেল রিপ্রোডাক্টিভ অর্গান বোঝানোর জন্য। ছবিটা আমরা একটু অ্যানালাইজ করব, করে আমরা নিচের এই লম্বা ফ্লো চার্টটা দিয়ে তুমি দেখবা, তোমাকে আমি একটানে পুরোটা পড়ায় ফেলবো। আচ্ছা, ছবিটা অ্যানালাইজ করে আসেন। খেয়াল করেন এই ছবিতে আপনি যেটা দেখতে পারতেছেন, এইটা হলো ওই যে বলেছিলাম হাইড্রা হচ্ছে কিন্তু ডিপ্লোব্লাস্টিক, ওর সেলের লেয়ার দুইটা। তাহলে এই ছিল আউটার সেলুলার লেয়ার, এই ছিল কি ইনার সেলুলার লেয়ার। আর এই দুটো লেয়ারের মাঝখানে সবুজটা ইচ্ছা করেই সবুজ কালার করে রাখছি, তার মানে এই না যে আসলেই গ্রিন হয়, বোঝানোর জন্য, একটু চোখে পড়ার জন্য। মাঝখানের এটা কিন্তু কোনো সেল নাই, এই লেয়ারটাকে আমরা বলি এ সেলুলার, মানে যেখানে কোনো সেল নাই এমন লেয়ার, একে আমরা কি বলেছি, মেসোগ্লিয়া। আউটার সেলুলার লেয়ার এপিডার্মিস, ইনার সেলুলার লেয়ার এন্ডোডার্মিস, আর দুইজনের মাঝখানে যেটা মিডল এ সেলুলার লেয়ার, একে আমরা বলি আসলে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া। ওকে, আর আপনি আরো জানবেন হাইড্রার বডির ঠিক ভেতরে যে ফ্রি স্পেসটা, হলো স্পেসটা আছে, হাইড্রা যেহেতু ডিপ্লোব্লাস্টিক, ওর কিন্তু সিলম থাকবে না। জুওলজি চ্যাপ্টার 1-এর রেফারেন্স দিচ্ছি, আমরা পড়েছি যে সবগুলো অফলাইন ব্যাচে আমরা সব খুব ভালো মতো শেষ করেছি। আমরা বলেছি সিলম নামের যে বডি ক্যাভিটি, তা থাকার একটা কন্ডিশন কি ছিল, আপনাকে হওয়া লাগবে ট্রিপ্লোব্লাস্টিক। আপনি চোখের সামনে দেখতেছেন হাইড্রা হচ্ছে দুইটা সেলুলার লেয়ার, হাইড্রা ডিপ্লোব্লাস্টিক। সো হাইড্রাতে সিলম নামে কোনো কি থাকবে না, বডি ক্যাভিটি থাকবে না। ওর বডি ক্যাভিটির নাম হচ্ছে সিলেন্টেরন। সিলেন্টেরন। ওকে ফাইন, সবই বুঝতে পারলাম। একটু একটা জিনিস মনে করাই দিই, খুব দরকার আছে এটা মনে করা। কি জিনিস, হাইড্রার বডিতে এমন একটা স্পেশাল সেল আমরা পেয়েছিলাম, যেই সেলগুলোকে আমরা বলেছিলাম ওরা কিন্তু রিজেনারেটিভ প্রপার্টি আছে, মানে ওই সেলগুলো হাইড্রার যে রিজেনারেশনে হেল্প করে। এই সেলগুলোকে আমরা বলেছিলাম ইন্টারস্টিশিয়াল সেল, খুবই বিখ্যাত একটা সেল। সো এই যে ইন্টারস্টিশিয়াল সেল, ওকে কিন্তু টটিপটেন্ট সেলও বলা হয়। এই যে মানে খুব খুব র্যাপিডলি রিজেনারেট করতে পারার যে ক্ষমতা, তাকে কিন্তু বায়োলজিতে টটিপটেন্সি বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, টটিপটেন্ট সেল কোনটা, ইন্টারস্টিশিয়াল সেল। ওকে ফাইন, গট ইট। ইন্টারস্টিশিয়াল সেলের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলগুলো খুব যেমন র্যাপিডলি গ্রো করতে পারে, আবার চাইলে অন্য যে কোনো সেলে কনভার্ট হতে পারে। 3 নাম্বার, ইন্টারস্টিশিয়াল সেল বডির যে কোনো সময় যে কোনো অর্গান গ্রো করাতে পারে। সো এই তিনটা জিনিস না মনে রাখতে পারলে আপনার এটা আসলে আগানো সম্ভবই না। আমি কয়েকবার করে বলি, আবার বলি, ইন্টারস্টিশিয়াল সেল খুব র্যাপিডলি সেল ডিভিশন করে নিজের নাম্বার ইনক্রিজ করতে পারে। ইন্টারস্টিশিয়াল সেল যে কোনো সময় হাইড্রার অন্য যে কোনো সেলে বা ডিজায়ার্ড যে কোনো সেলে নিজেকে ট্রান্সফর্ম করাতে পারে। আর 3 নাম্বার, ইন্টারস্টিশিয়াল সেলগুলো বডির যে কোনো অর্গান যে কোনো সময় গ্রো করা দিতে পারে। তো যে বলছিলাম না, যে কোনো অর্গান যে কোনো সময়, তাহলে সময়টা যদি হয় উইন্টার, তাহলে বলেন, মাত্র বলে আসছি কোন অর্গান গ্রো করাতে হবে, হাইড্রার রিপ্রোডাক্টিভ অর্গান। সো আই থিঙ্ক ইউ ক্যান রিলেট নাও না, যখনই উইন্টার আসবে, যখনই রিপ্রোডাক্টিভ অর্গান গ্রো করাতে হবে, তখন ইন্টারস্টিশিয়াল সেল বলে আই এম দেয়ার, সো আই এম হিয়ার টু গেট দ্য জব ডান। আমি এখন আসি, সমস্যা নাই, কাজ তো আমাকে দিয়েই হবে, কোনো সমস্যা নাই। তো যখনই উইন্টার আসবে, যখনই সেক্সুয়াল রিপ্রোডাকশন করার টাইম আসবে, তখন হাইড্রার যে এপিডার্মিস, এই যে বাইরের লেয়ারটা, এই লেয়ারে থাকা কিছু ইন্টারস্টিশিয়াল সেল বলবে আমরাই খুব দ্রুত সেল ডিভিশন করব, এখন নিজের নাম্বার অনেক ইনক্রিজ করব, কারণ একটা অর্গান বানাতে অনেকগুলো সেল লাগে, এবং আমরা মিলেই আসলে একটা নতুন অর্গান গ্রো করা দিব টেম্পোরারি সময়ের জন্য, সেক্সুয়াল রিপ্রোডাকশন করানোর জন্য। ও বাই দ্য ওয়ে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করানো হয়ে গেলে
এই অর্গানটা আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, সেলগুলোকে আবার হচ্ছে ডিসইন্ডিকেট হয়ে যায়। আবার যখন পরের বছর আবার সেক্সুয়াল রিপ্রোডাকশন করাতে হবে, তখন আবার কিছু ইন্টারস্টিশিয়াল সেল মিলে আবার নতুন করে আবার অর্গান গ্রো করায়। সো হাইড্রার বডিতে এই রিপ্রোডাক্টিভ অর্গানগুলো পার্টিকুলার সিজনে পার্টিকুলার টাইম থাকে, পার্টিকুলার কাজের জন্য। পার্টিকুলার সময় শেষ, ওই স্পেসিফিক টাইম পিরিয়ড শেষ, স্পেসিফিক কাজটা শেষ, এই অর্গানটা বা সেলগুলো আবার নষ্ট হয়ে যায়, পরের বছর আবার গ্রো করবে। ওকে ফাইন। এখন তাহলে মানে কি বুঝতে পারলাম, এই যে আউটার যে সেলুলার লেয়ার এপিডার্মিস, সেখানে থাকা কিছু ইন্টারস্টিশিয়াল সেল মিলে ডিউরিং উইন্টার হাইড্রার বডিতে মেল রিপ্রোডাক্টিভ অর্গান অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান বোথ ফর্ম করতে পারে। বাট একটা কথা আছে, কি কথা? মেল রিপ্রোডাক্টিভ অর্গানটা গ্রো করে হাইড্রার বডি এর উপরের দিকে। সো তুমি অলরেডি জানো হাইড্রার বডির উপরের দিকে আসলে আমরা কি পাই? হাইপোস্টোম নামে একটা ওই যে ওপেনিং পাচ্ছি, যেখানে মাউথ ওপেনিং পাওয়া যায়। সো হাইড্রার বডির উপরের এন্ডে আমরা পাই হাইপোস্টোম, আর হাইড্রার বডি এর নিচের দিকে আমরা পাই হচ্ছে পেডাল ডিস্ক অর ব্যাজাল ডিস্ক, বাংলায় বলা হয় পদতল বা পাদচাকতি। হাইপোস্টোমের বাংলা হাইপোস্টোমি। সো কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে বলতেই পারে যে নিয়ার দ্য হাইপোস্টোম। নিয়ার দ্য হাইপোস্টোম মানেই বডির উপরের দিক, কারণ হাইপোস্টোম রিফার্স উপরের দিক। কেউ যদি বলে নিয়ার দ্য পেডাল ডিস্ক, পেডাল ডিস্ক মানেই তো যেটা সবার নিচে আছে। সো পেডাল ডিস্ক নামের যে স্পেসিফিক বডি পার্টসটা হাইড্রার, এটা আসেই সবার নিচে। তাহলে নিয়ার দ্য পেডাল ডিস্ক মানে কি? নিয়ার দ্য এন্ড, লোয়ার এন্ড, অর অ্যাট দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি। ওকে, তাহলে আমরা বলবো মেল রিপ্রোডাক্টিভ অর্গানটা গ্রো করে কোন সেল দিয়ে আমরা জানি, বাট কোথায় বডি কোথায় গ্রো করবে? গ্রো করবে হচ্ছে উপরের দিকে, নিয়ার দ্য হাইপোস্টোম। আর যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান ওভারি, এটা গ্রো করবে ওয়ান্স সেকেন্ড কোন সেল দিয়ে আমরা জানি? ইন্টারস্টিশিয়াল সেলস দিয়ে। বাট গ্রো করবে কোন দিকে? বডির নিচের দিকে, নিয়ার দ্য পেডাল ডিস্ক। ওকে, বাই দ্য ওয়ে, আমরা এই যে হাইড্রার বডিতে টেম্পোরারি অর্গান বানিয়ে এবং সেই অর্গানের ভিতরে আমরা যে ইভেনচুয়ালি রিপ্রোডাক্টিভ সেল, মেল অর্গানে মেল রিপ্রোডাক্টিভ সেল স্পার্ম বানাবো, এই পুরা প্রসেসটাকে নাম হচ্ছে স্পার্মাটোজেনেসিস। আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা বানিয়ে তার ভিতরে যে আমরা ওভাম বানাবো তাকে বলা হচ্ছে ওজেনেসিস। ওকে, এবার ইন্টারস্টিশিয়াল সেলস অফ টেস্টিস। তাহলে আমি তো অলরেডি জানি স্যার, টেস্টিস বা ওভারি, মেল অর ফিমেল হোয়াট এভার, যে রিপ্রোডাক্টিভ অর্গান দুটো তৈরি হচ্ছে কোন সেল দিয়ে? ওয়ান সেকেন্ড আবার মনে করাই দেই, একটা সেলই আছে, ইন্টারস্টিশিয়াল সেল। তিনটা ক্যারেক্টারিস্টিক্স আবার মনে রাখবেন। খুব র্যাপিডলি গ্রো করতে পারে, যখন প্রয়োজন হবে খুব দ্রুত নিজে সেল ডিভিশন করিয়ে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ সেল বানায় ফেলতে পারে, তারপর অন্য যে কোনো সেলে কনভার্ট হতে পারে, এবং যে কোনো অর্গান সে যে কোনো সময় প্রয়োজনে গ্রো করাতে পারে। তাহলে অর্গান যদি হয় টেস্টিস, অর্গান যদি হয় ওভারি, তাহলে যে কোনো অর্গান প্রয়োজনে গ্রো করানো। অফকোর্স তাহলে এই দুটো অর্গান তৈরি হবে কি দিয়ে? ইন্টারস্টিশিয়াল সেলস দিয়ে তৈরি হবে। আমরা তখন লিখে রাখছি সেলস উইথ রিজেনারেটিভ পাওয়ার, সেলস হুইচ হেল্প টু বিল্ড এনি বডি পার্ট। ওরা প্রয়োজনে যে কোনো বডি পার্ট বানায় দিতে পারে, অন্য যে কোনো সেলে কনভার্ট হতে পারে। এটা লিখতে ভুলে গিয়েছিলাম, এটা লিখে নেবেন বা আমি লিখে দিয়ে দিব আবার নোটে, যে দে ক্যান ট্রান্সফর্ম ইনটু এনি টাইপ অফ সেল অফ দ্য বডি অফ দ্য হাইড্রা। এবং যেহেতু ওটা সোমাটিক সেল, বডির সেল, এটা ডিপ্লয়েড, মানে দুই সেট করে ক্রোমোজোম থাকে। আপনি জানেন যে আমাদের বডিতেও কিন্তু সেম, আমাদের বডির সেলগুলো কেমন হয়? ডিপ্লয়েড, কিন্তু আমাদের গ্যামেট কেমন হয়? হ্যাপ্লয়েড। হাইড্রাতেও সেম। ওকে, আমরা আগেও বলেছিলাম টেস্টিস বলেন আর ওভারি বলেন, দুটাই কিন্তু কেমন স্যার? দুটাই কিন্তু টেম্পোরারি অর্গান, রাইট? এটা বলেছি কিন্তু আমরা, যে টেস্টিস অর ওভারি হোয়াট এভার ইট ইজ, আপনাকে বলতে হবে এরা কিন্তু টেম্পোরারি। সো এই জিনিসটা এখানেও রিপিট হবে, কারণ টেস্টিস এবং ওভারি বডিতে সবসময় থাকে না। বলেছিলাম উইন্টার বা প্রি উইন্টারে যখন ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে ওরা ডিসাইড করবে, তখনই ওরা ওদের বডির বাইরের লেয়ারটা এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল সেলকে ওরা বলবে, ওরা ওদেরকে ইউজ করে এই কি করবে, এই তোমার হচ্ছে এই টেস্টিস না আর ওভারি নামের
রিপ্রোডাক্টিভ অর্গানগুলোকে ওরা বানায় নেবে। এবার আসেন খেয়াল করেন, এই যে টেস্টিস ছিল, টেস্টিসের মধ্যে যে ইন্টারস্টিশিয়াল সেলগুলো ছিল, এর মধ্যে কিছু ইন্টারস্টিশিয়াল সেল নিজেদেরকে একটু আগে বললাম, 2-3 বার বলে ফেলছি অলরেডি ভিডিওর মধ্যে, যে দে ক্যান ট্রান্সফর্ম ইনটু এনি আদার সেল। তাহলে টেস্টিস বানাতে যে কটা ইন্টারস্টিশিয়াল সেল মিলে টেস্টিসটা কেবল বানায় দিল, তাদের মধ্যেই কয়েকটা ইন্টারস্টিশিয়াল সেল করবে কি, নিজেকে ট্রান্সফর্ম করাবে ইনটু অন্য আরেকটা সেলে। কারণ আবারও রিপিট করি, ওরা তো যে কোনো সেলেই কনভার্ট করতে পারে, ট্রান্সফর্ম করতে পারে। তাহলে ট্রান্সফর্ম করে ওরা বানাবে স্পার্ম মাদার সেলস, যাকে আমরা আরো বলি প্রাইমারি স্পারমাটোগোনিয়া। সো প্রাইমারি স্পারমাটোগোনিয়া হবে, স্পারমাটোগোনিয়া। ওকে স্যার। তাহলে এই স্পার্ম মাদার সেল বা প্রাইমারি যে স্পারমাটোগোনিয়া, বাই দ্য ওয়ে আমাদের মনে রাখতে হবে যে মিওসিস যদি না হয়, সে ট্রান্সফর্ম করুক, সে মাইটোসিস করুক, বলেন একমাত্র মিওসিস সেল ডিভিশন করলে কি হয়, ডিপ্লয়েড কি হয়ে যায়, হ্যাপ্লয়েড হয়ে যায়, ক্রোমোজোমের নাম্বার হাফ হয়ে যায়। বলেন আমি মাঝখানে কি করছি, আমি মাঝখানে জাস্ট টেস্টিসের ইন্টারস্টিশিয়াল সেলগুলোকে ট্রান্সফর্ম করিয়েছি। সো ইন্টারস্টিশিয়াল সেলগুলো যদি হয় ডিপ্লয়েড, তাহলে এই স্পার্ম মাদার সেলগুলো কি হবে, ডিপ্লয়েড। কারণ মাঝখানে তো ভাইয়া তো আর মিওসিস লিখি নাই, রিডাকশনাল সেল ডিভিশন তো হয় নাই। ওকে ফাইন। এবার এই যে প্রাইমারি স্পারমাটোগোনিয়া, নাম শুনেই তো আন্দাজ করা যায়, নামের মধ্যে আছে প্রাইমারি। তাহলে প্রাইমারি স্পারমাটোগোনিয়া ইভেনচুয়ালি ডেভেলপ করবে কিসে, সেকেন্ডারি স্পারমাটোগোনিয়াতে। এবং গেস হোয়াট, এরাও কিন্তু কি হবে স্যার, অফকোর্স ডিপ্লয়েডই হবে। এবার সেকেন্ডারি যে স্পারমাটোগোনিয়া, এইবার সে করবে কি, মাইটোসিস করবে, করে নাম্বার ইনক্রিজ করবে। তাহলে সেকেন্ডারি স্পারমাটোগোনিয়া থেকে তাহলে মাইটোসিস করে ডেভেলপ করবে কিসে, স্পারমাটোসাইটে। স্টিল নাও ওই যে বলছিলাম, মাইটোসিস মানে তো আরো ভালো মতো বোঝার কথা ইকুয়েশনাল। ইকুয়েশন মানে কি, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। ডিপ্লয়েড ছিল, ডিপ্লয়েডই থাকবে। তাহলে কি ছিল, প্রথমে ছিল ইন্টারস্টিশিয়াল সেলস, ট্রান্সফর্ম করলো প্রাইমারি স্পারমাটোগোনিয়া বা স্পার্ম মাদার সেলস, স্পার্ম মাদার সেলস গুলো ডেভেলপ করলো বা প্রাইমারি স্পারমাটোগোনিয়া ডেভেলপ করলো সেকেন্ডারি স্পারমাটোগোনিয়াতে। সেকেন্ডারি স্পারমাটোগোনিয়া এবার ডেভেলপ করলো কিসে, স্পারমাটোসাইটে। এইবার এই যে স্পারমাটোসাইট ডিপ্লয়েড, হিয়ার কামস মিওসিস। যখনই মিওসিস করবে, ওয়ান্স এগেইন মনে করিয়ে দিই, মিওসিস মানে কিন্তু কি ছিল, রিডাকশনাল সেল ডিভিশন। তাহলে ক্রোমোজোমের নাম্বার রিডিউস করে, তাহলে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলো, ডাই মানে কি ছিল, 2, ক্রোমোজোমগুলো থাকে দুইটা করে, জোড়ায় জোড়ায়, পেয়ারে, আর হাফ থেকে আসছে হ্যাপ্লয়েড। তাহলে আপনি 2কে হাফ করলে কি হয়, 1। তাহলে ক্রোমোজোমগুলো আর পেয়ারে থাকবে না, প্রত্যেক পেয়ার থেকে ক্রোমোজোম চলে আসবে কয়টা করে, একটা করে। সো পেয়ারটা ব্রেক হয়ে যাবে অ্যাকচুয়ালি। প্রত্যেক পেয়ার থেকে আপনি একটা করে ক্রোমোজোম নেন, নিয়ে আপনি কি পাবেন, যে কটা ক্রোমোজোম পাবেন ওই কটা ক্রোমোজোম মিলায় আপনি কি হয়ে যাবে, আপনি হ্যাপ্লয়েড একটা সেল বানায় ফেলবেন। তাহলে স্পারমাটোসাইট ছিল ডিপ্লয়েড, কিন্তু এই স্পারমাটিড যেহেতু মিওসিস করেছেন, সে কিন্তু কি হয়ে গিয়েছে, সে কিন্তু হয়ে গিয়েছে হচ্ছে হ্যাপ্লয়েড স্পারমাটিড। এইবার এই যে হ্যাপ্লয়েড স্পারমাটিড, আমরা একটু লিখে রাখতে পারলে বেটার, আমরা একটু লিখে রাখবো। ওকে, তাহলে আমরা কি হলো তাও জানলাম, কেন হলো তাও জানলাম। কি হলো, ডিপ্লয়েড হলো হ্যাপ্লয়েড, কেন হলো, ডিউ টু দ্য মিওসিস অর ওয়ান্স এগেইন রিডাকশনাল সেল ডিভিশনের কারণে হলো। সো মিওসিস অর রিডাকশনাল সেল ডিভিশনের কারণে তাহলে একটা ডিপ্লয়েড সেল কিসে কনভার্ট করলো, হ্যাপ্লয়েডে। ডিপ্লয়েড অবস্থায় ওর নাম কি ছিল, ওর নাম ছিল স্পারমাটোসাইট। মিওসিসের কারণে যখন হ্যাপ্লয়েড হয়ে গেল, ওর নাম কি হয়ে গেল, স্পারমাটিড। অ্যাপারেন্টলি স্যার স্পারমাটিডটা একটা গোল একটা সেল, রাউন্ড একটা সেল। এবার কিছু মডিফিকেশন আসবে, ট্রান্সফর্ম করা
কাউকে মডিফাই করলেই তো সে না নতুন কিছুতে ট্রান্সফর্ম করে। এই স্পারমাটিড নামের হ্যাপ্লয়েড সেলটা এবার ট্রান্সফর্ম করবে কিসে? করবে এবার হচ্ছে স্পার্মে। মনে রাখতে হবে স্পার্মের কিন্তু কি আছে? হেড আছে, টেইল আছে, এবং এই টেইলটা দিয়ে কিন্তু এরপর ওরা কিন্তু নেক্সট সুইম করে করে ওভামের কাছে গিয়ে পৌঁছাবে। তাহলে হ্যাপ্লয়েড স্পারমাটিড ট্রান্সফর্ম করবে, মডিফাই হয়ে কি হয়ে যাবে? স্পার্ম, হ্যাপ্লয়েড স্পার্ম। এবার এই স্পার্মটা মেল যে রিপ্রোডাক্টিভ অর্গানটা আছে তার সামনে একটা ছোট্ট ছিদ্র আছে নাম নিপল। এই নিপল দিয়ে কিন্তু স্পার্ম বের হয়ে আসবে, এবং স্পার্ম বের হয়ে এসে তার টেইল দিয়ে সাতরায় সুইম করে 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 এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান যার ভিতরে ওভাম আছে তার কাছে পৌঁছাবে। সো সেক্সুয়াল রিপ্রোডাকশন মানেই তো স্পার্ম ওভামের কাছে পৌঁছানো এবং স্পার্ম এবং ওভামের একসঙ্গে হয়ে জাইগট বানানো। আচ্ছা, তাহলে আমাদের স্পারমাটোজেনেসিস পড়া শেষ। আমরা জানতে পারছি কেমন করে স্পার্ম তৈরি হয়। হিয়ার কামস ওজেনেসিস, কেমন করে ওভাম তৈরি হয়। আমরা আগেই বলে রেখেছিলাম যে ওভারি তৈরি হয় বডির নিচের দিকে, অ্যাট দ্য লোয়ার পোর্শন অফ দ্য বডি অফ দ্য হাইড্রা নিয়ার দ্য পেটাল ডিস্ক। এবং আমরা আগেও জেনেছি, এটা আমরা ভিডিও শুরু থেকেই বলে আসতেছি, যে বডির পার্ট বানায় দেয় কোন সেল? প্রয়োজনে ইন্টারস্টিশিয়াল সেলগুলো, এবং ওরা কিন্তু অন্য যে কোনো সেলে প্রয়োজনে কনভার্ট করতে পারে, ট্রান্সফর্ম করতে পারে। সো এই সেম কথা, হাইড্রার বডির বাইরের যে সেলুলার লেয়ারটা ছিল এপিডার্মিস, ওই লেয়ারে থাকা কিছু ইন্টারস্টিশিয়াল সেলস তারা র্যাপিডলি গ্রো করে সেলের নাম্বার ইনক্রিজ করে ওই সেলগুলো দিয়ে ওরা বানায় ফেললো কি? হোয়েন ইট ইজ টাইম, অ্যাপ্রোপ্রিয়েট টাইম। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে উইন্টারে ওরা কিন্তু হাইড্রার বডি লোয়ার পোর্শনে ওভারি নামের ফিমেল রিপ্রোডাক্টিভ যে টেম্পোরারি অর্গানটা বানিয়ে দিল। এবার ওভারির মধ্যে যে ইন্টারস্টিশিয়াল সেলসগুলো আছে, এবং তুমি জানো অফকোর্স সেম মানে ঘটনা, ইন্টারস্টিশিয়াল সেলগুলো যদি বডি সেল, সোমাটিক সেল, ডিপ্লয়েড। এবার এই ডিপ্লয়েড ইন্টারস্টিশিয়াল যে সেলসগুলো আছে এরা কার? ওভারিয়ের ইন্টারস্টিশিয়াল সেলসগুলো এবার ওরা কি করবে? ট্রান্সফর্ম করবে ইন্টু কিসেতে? ট্রান্সফর্ম করবে ইন্টু ওভাম মাদার সেল। খুব ভালো হয় যদি আপনি উপর নিচে সাইড বাই সাইড এটা কম্পেয়ার করতে পারেন, এটা বেস্ট। আপনি খেয়াল করেন উপরে আমরা কি দেখলাম? তাহলে টেস্টিস এর যে ইন্টারস্টিশিয়াল সেলগুলো তারা ট্রান্সফর্ম করলো ইন্টু স্পার্ম মাদার সেলের, আর ওভারিয়ের ইন্টারস্টিশিয়াল সেলগুলো ট্রান্সফর্ম করলো ইন্টু কিসে? ওভাম মাদার সেল। আবার খেয়াল করেন, এটা ছিল টেস্টিস, এটা ওভারি, ইন্টারস্টিশিয়াল সেলস। তাহলে টেস্টিসের ইন্টারস্টিশিয়াল সেলগুলো ট্রান্সফর্ম করলো স্পার্ম মাদার সেলে, ওভারিয়ের ইন্টারস্টিশিয়াল সেলসগুলো ট্রান্সফর্ম করলো ইন্টু ওভাম মাদার সেলে। ওকে, এবং অ্যাজ ইউজুয়াল অফকোর্স মাদার সেল মাঝখানে কোনো মিওসিস হয় নাই, এটা তো ডিপ্লয়েডই থাকবে, রাইট? এটা ভুল করা যাবে না, এটা ভুল করার কিছু নাও আসলে। এইবার কি করবে? এবার যেটা হবে, এই ওভাম মাদার সেল যেটা আমরা পেয়ে গেলাম, সেলসগুলো আমরা যেগুলো পেলাম, আপনি একটা জিনিস এই পর্যায়ে এসে মাথায় একটু আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। সেটা হচ্ছে এরকম, আপনি মানুষের কথা চিন্তা করেন, আমাদের কথাই চিন্তা করেন। আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় স্পার্ম কিন্তু অ্যাভেলেবেল থাকে অনেকগুলা, কিন্তু ওভাম কিন্তু থাকে কয়টা? একটা। অনেকগুলা স্পার্ম মিলে কিন্তু একটা ওভামকেই ফার্টিলাইজ করার ট্রাই করে। আপনার কাছে কিন্তু এখন ওভাম মাদার সেলস অনেকগুলা সেল আছে। আপনি যদি স্টোরি লাইন ফলো করেন তাহলে ইভেনচুয়ালি কিন্তু বলেন আপনাকে রাখতে হবে কয়টা? একটা ওভাম রাখতে হবে। তার মানে আপনাকে ইভেনচুয়ালি কি করতে হবে? এমন কিছু করতে হবে যেন আলটিমেটলি আপনার কাছে একটাই মাত্র ফিমেল রিপ্রোডাক্টিভ সেল, একটা মাত্র ওভাম থাকে। সো আমার কাছে এখন আমি দেখলাম অনেকগুলো ওভাম মাদার সেলস আছে। তাহলে এই যে আমরা ইন্টারস্টিশিয়াল সেলসগুলোকে আমরা ট্রান্সফর্ম করলাম ওভাম মাদার সেলসে। এই করলাম কি আমরা এই সেলসগুলোর মধ্যে একটা সেলকে, এই যে ওভাম মাদার সেলসগুলো যদি হয় উওগোনিয়া, একটা উওগোনিয়াকে, একটা ওভাম মাদার সেলকে, যেটা মোটামুটি ওই ক্লাস্টারের মধ্যে, ওই গ্রুপের মধ্যে একটু মিডলে থাকে, সেন্টারের পজিশনে অকুপাই করে থাকে, একটু সাইজে বড় সড়ো হয়, এমন একটা সেলকে আমরা সিলেক্ট করলাম যে তুমি থাকো। আর বাকিদেরকে আমরা কি করলাম? বাকিদেরকে আমরা বলবো না ভাই,
আপনাদের যদি আমরা রাখি তাহলে তো প্ল্যান ওয়াইজ আগাতে পারবো না, স্টোরি লাইন তো আমরা ফলো করতে পারবো না। আমাদের তো ইভেনচুয়ালি একজনকে লাগবে। তাহলে বাকি যেগুলো ওভাম মাদার সেলস ছিল বা উওগোনিয়া ছিল, ওদেরকে আমরা ইউজ করে ফেলবো অ্যাজ নারিশমেন্ট অ্যান্ড ফর্মিং ইয়ক। তুমি জানো এগ বা ওভামের মধ্যে কিন্তু ইয়ক থাকে, সো ওদেরকে আমরা অ্যাজ এ নিউট্রিশন হিসেবে আমরা ইউজ করে ফেলবো। আপনি যদি এত কিছু নাও বলতে পারেন, আপনি এটাই বলবেন একজনকে আমরা রাখি, বাকিগুলোকে আমরা ইউজ করে ফেলি। তাহলে যে একজন থাকলো যেটা সেন্ট্রালি লোকেটেড, অন্যদের থেকে একটু সাইজে বড় সড়ো ছিল, এবার আপনি আবার একটু ফলো করেন, এখানে কি ছিল? ছিল স্পারমাটোসাইট। এই যে স্পারমাটোগোনিয়া, এটা কি ছিল? উওগোনিয়া। স্পারমাটোগোনিয়া হতে স্পারমাটোসাইট, আর এখানে উওগোনিয়ার পরে কি আসবে? গেস হোয়াট? উওসাইট। স্পারমাটোসাইট মিওসিস করে কি হয়? স্পারমাটিড। আর উওসাইট মিওসিস করে তাহলে কি হবে? উওটিড। সাইড বাই সাইড কম্পেয়ার করে পড়েন, তাহলেই তো হয়ে যায়। কিন্তু আরেকটা কথা, আপনি যখন মিওসিস করবেন তাহলে আপনাকে মনে রাখতে হবে, মিওসিস করলে 1 সেকেন্ড কি হয়? ডিপ্লয়েড হ্যাপ্লয়েড হয়। এইটা যেমন একটা কথা, এখানে আপনাকে আরেকটা কথা মনে রাখতে হবে, মিওসিস সেল ডিভিশন করলে কিন্তু একটা ডিপ্লয়েড সেল থেকে আমরা কিন্তু পেয়ে যাই কয়টা? 4টা হ্যাপ্লয়েড সেল। মিওসিস করলে কিন্তু একটা সেল থেকে 4টা সেল তৈরি হয়। সো আবার সেম কথা, আপনাকে কিন্তু লাস্টে রাখতে হবে কয়জনকে? একজনকেই রাখতে হবে। তাহলে এই উওসাইট নামে ডিপ্লয়েড সেলটাকে মিওসিস করলে যে 4টা হ্যাপ্লয়েড সেল তৈরি হবে, ওদের মধ্যে থেকে আমি একজনকে আমি রাখবো, বলবো ওটিড। বাকি 3জনকে আমি নাম দিব পোলার বডিজ, এবং এগুলাও কি হবে? ইভেনচুয়ালি এগুলাও হচ্ছে ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, এগুলোকে ইউজ করে ফেলা হবে। ডান। তার মানে সবসময় আমরা এনশিওর করতেছি যেন আলটিমেটলি থাকে কয়জন? একজনই থাকে, ওভাম একটাই হবে। তাহলে এই যে একটা ওটিড, তাহলে আবার একটু উপরে খেয়াল করেন, তাহলে স্পারমাটিডকে আমরা ট্রান্সফর্ম করলাম কিসে? স্পার্মে। ও বাই দ্য ওয়ে, ওটিড তো অফকোর্স আর কি হবে বলেন দেখি? হ্যাপ্লয়েড। কারণ আমরা কি করেছি মাঝখানে? অফকোর্স আমরা মিওসিস করেছি। এই হ্যাপ্লয়েড ওটিড থেকে ওটিডকে আমরা ট্রান্সফর্ম করে আমরা বানিয়ে ফেলবো হ্যাপ্লয়েড ওভাম। তাহলে উপরে আমরা কি বানিয়েছিলাম? হ্যাপ্লয়েড স্পার্ম। আর এখানে কি বানিয়েছি? হ্যাপ্লয়েড ওভাম। স্পার্মটা কি করবে? এই যে কাম আউট থ্রু দ্য নিপল, এবং নিপল থেকে বের হওয়ার পরে ও কিন্তু কি করবে? সুইম করতে 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 করতে, এই যে সুইম করে আসতেছে আসতেছে আসতেছে, বুঝাচ্ছি, সুইম করে করে কার কাছে পৌঁছাবে? ইভেনচুয়ালি ওভামের কাছে পৌঁছাবে। এই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ, এই আমাদের ছিল পার্ট 1 আমরা কমপ্লিট করে ফেলছি। তাহলে স্পার্ম ওভামের কাছে আসলো। এবার পার্ট 2তে আমরা বলার চেষ্টা করব স্পার্ম ওভামের কাছে আসার পরে জাইগট থেকে কেমন করে এমব্রায়ো তৈরি হবে, এমব্রায়ো কেমন করে ডেভেলপ করে করে নতুন আরেকটা হাইড্রা বানায় দিবে। তাহলে ওইটা আমরা বলবো হচ্ছে এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের আন্ডারেই পার্ট 2তে। তাহলে পার্ট 1 কমপ্লিট।